ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মনোনীত প্রার্থী ডাক্তার সাজিদুল হক রুবেল। ২৮ ডিসেম্বর রোববার সকালে ঢাকার আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। তবে গত ৫৪ বছর যারা মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন সেসব দলের প্রার্থীকে হেভিওয়েট বলতে নারাজ সিপিবির কাস্তে মার্কার প্রার্থী রুবেল। আসলে আমরা যেভাবে করে আমাদের বিভিন্ন মাধ্যম, প্রচার মাধ্যম বলেন বা বিভিন্ন মাধ্যমে যাদেরকে হেভিওয়েট বলা হয়, তারা আসলে কিসের ভিত্তিতে হেভিওয়েট? আমরা মনে করি, ঠিক আছে, এখানে হেভিওয়েট বা লোয়েট এগুলা কোনো ক্যাটাগরি না। এখানে একটি ক্যাটাগরিতে একটি বিষয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে, যে ৫৪ বছর ধরে যে আমাদের মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি কেন সেটি বুঝতে হবে, এবং সেটি বুঝেই যারা বারবার পরীক্ষিত হয়েছে, ইভেন কি ১৯৭১ সালের ওই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হোক বা ২০০৮ সালে বিএনপি জামাতের সরকার দেখেছি, ৫৪ বছর ধরে যতগুলো সরকারে যারা ছিল তারা পরীক্ষিতভাবে ব্যর্থ। ফলে ব্যর্থ লোকদেরকে আর হেভিওয়েট বলার কোনো প্রয়োজন নাই। বরঞ্চ আমরা যারা একটি বাংলাদেশ, বাসযোগ্য একটি বাংলাদেশের স্বপ্ন মানুষের কাছে দেখাচ্ছি, সত্যিকার অর্থে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, জনগণ তাদেরকেই বেছে নেওয়া প্রয়োজন। ক্ষমতা ও সুবিধা ভোগের রাজনীতির বিপরীতে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়াই সিপিবির লক্ষ্য বলে জানান দলটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক দিন ধরে দেখে আসছি, নীতিটা প্রধান থাকে না, নীতিনিষ্ঠতা প্রধান থাকে না, নীতিহীনতাটাই প্রধান, ব্যক্তিগত এবং গোষ্ঠীর স্বার্থটাই প্রধান। এটাই বাংলাদেশের রাজনীতির অন্যতম সম্পদ। আমি এই কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার দীর্ঘ ঐতিহ্যে কখনো সে নীতিনিষ্ঠ অবস্থান পরিত্যাগ করে নাই। রাজনীতিতে নিজে যেটা বুঝেছে জনগণের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, সেটাকে ধরে সে অগ্রসর করেছে। আজকে যেমন প্রসঙ্গক্রমে বলতে আমরা এখানে এসেছি, আমাদের এই আসন্ন নির্বাচনে ঢাকা ১৫ প্রার্থী ডক্টর আহমেদ সাজিদুল হক রুবেল, তিনি আমাদের পার্টির অন্যতম কেন্দ্রীয় নেতা, বাম আন্দোলনের নেতা, ছাত্র আন্দোলন থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মানুষের আন্দোলন এবং ঢাকা সিটির আন্দোলনের তিনি অন্যতম নেতা। ঢাকা সিটির তিনি সাধারণ সম্পাদক ছিলেন আগেও। তার পক্ষে মনোনয়ন দিতে এবং আগামী নির্বাচনে তো বটেই কমিউনিস্ট পার্টি তার নিজস্ব প্রতীক যে কাস্তে মার্কা, সেটা নিয়েই নির্বাচনে অংশ নেবে। সেই জন্য আমরা আসছি এবং এটার মধ্য দিয়ে আমরা আরেকবার দেশবাসীর সামনে এটা পরিষ্কার করতে চাই যে কমিউনিস্ট পার্টি তার নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই সে আগামী নির্বাচনে অংশ নেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, ডাক্তার